চন্দ্রশেখরের সাথে রাতে কথা বলছিল, যেটা তার মামা মাকসপতি দেখে ফেলে। যেহেতু জেবিলির বাবা বাড়িতে ছিলেন না, পুরো বাড়ির দায়িত্ব ছিল মাকসপতির ওপর। তিনি একজন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি, যার রাইস মিল আছে এবং রাজনৈতিক যোগাযোগও রয়েছে। শত্রুদের বিপদে ফেলতে তিনি মিথ্যা মামলার আশ্রয় নিতেও দ্বিধা করতেন না। এরপর হঠাৎই জেবিলির সঙ্গে চন্দ্রশেখরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। চন্দ্রশেখর দুশ্চিন্তায় পড়ে যান। হঠাৎ জেবিলি তাকে একটি পার্টিতে আমন্ত্রণ করে। পার্টির শেষে তারা একে অপরকে দেখে খুব খুশি হন। অনেকদিন পর দেখা হওয়ায় যেন তাদের দুজনের মন হালকা হয়ে যায়। চন্দ্রশেখর জেবিলিকে পছন্দ করে ফেলেছিল, তাই সে সাহস করে তাকে প্রপোজ করে দেন। জেবিলিও তাকে পছন্দ করত, তাই সেও হাসি মুখে হ্যাঁ বলে দেন। এরপর থেকেই কোচিং এর পর গ্রুপ স্টাডির নামে জেবিলি শুধু চন্দ্রশেখরের সাথে দেখা করতে যেত। তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে আর কিছুদিন বেশ আনন্দেই কাটে। একদিন চন্দ্রশেখর জেবিলিকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার মা জেবিলিকে দেখে খুব খুশি হন, তবে চন্দ্রশেখরের বাবাকে কিছু বলেননি, কারণ সে জানতো তিনি রাগ করে কোনো বিপদ ঘটিয়ে ফেলবে। এরপর এক সকালে জেবিলি চন্দ্রশেখরের বাড়িতে আসে। ঠিক তখনই চন্দ্রশেখরের বাবাও চলে আসে। চন্দ্রশেখর তৎক্ষণাৎ জেবিলিকে অন্য এক ঘরে লুকিয়ে ফেলে এবং তার বাবাকে তার মা খেতে দেয়। ঠিক তখনই মাকসপতি পুলিশ নিয়ে হাজির হয় আর চন্দ্রশেখরের বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। মাকসপতির অভিযোগ, চন্দ্রশেখর নাকি তার ভাগ্নিকে অপহরণ করে রেখেছে। তার চিৎকারে ভয় পেয়ে জেবিলি বাইরে বেরিয়ে আসে, কিন্তু পরিস্থিতি দেখে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে কিছুই বলতে পারেন না। উল্টো তার চুপ থাকার কারণে সবাই ধরে নেন যে মাকসপতির কথাই সত্য। সবাই ধরে নেন চন্দ্রশেখর জেবিলিকে অপহরণ করেছে। তার মা বাবা বারবার চিৎকার করে বলতে থাকে তাদের ছেলে নির্দোষ, কিন্তু পুলিশ কারো কথা না শুনে চন্দ্রশেখরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে বাড়িতে ফিরে মাকসপতি জেবিলির উপর চড়াও হন, তাকে বেল দিয়ে মারতে শুরু করেন। তখন তার মা এসে তাকে বাঁচায়। তিনি মাকসপতিকে অনুরোধ করে বলেন চন্দ্রশেখরকে ছেড়ে দিতে এবং কোনো মামলা না করতে, কিন্তু মাকসপতি কারো কথা শুনতে রাজি নয়, কারণ এবার বিষয়টা তার সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। সে সঙ্গে সঙ্গে দামোদর নামে এক কড়া আইনজীবীকে নিয়োগ করেন এবং চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেন যে সে জেবিলিকে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা করেছে। জেবিলিকে যখন জবানবন্দি দিতে ডাকা হয়, মাকসপতি বলে তার মানসিক অবস্থা খারাপ, তাই সে আসতে পারবে না। ফলে মামলাটি একতরফা হয়ে যায় এবং চন্দ্রশেখরের বিরুদ্ধে পোক্ত আইনের মামলা শুরু হয়। এই খবর শুনে চন্দ্রশেখরের মা বাবা ভেঙে পড়ে, দুশ্চিন্তায় পড়ে যায় তাদের ছেলের ভবিষ্যৎ এখন কি হবে। তখন এক পুলিশ অফিসার এসে বলে যদি চন্দ্রশেখরকে বাঁচাতে হয় তাহলে ভালো একটি আইনজীবীকে খুঁজে বের করতে হবে, না হলে সে দীর্ঘ শাস্তিতে পড়বে আর তার জীবন একেবারে শেষ হয়ে যাবে। এই কথা শুনে চন্দ্রশেখরের পরিবার শিবরাম নামে এক আইনজীবীর কাছে যায়, কিন্তু কিছুক্ষণ পরে মাকসপতি এসে তাকে টাকা দিয়ে কিনে ফেলে, কারণ সে চায় চন্দ্রশেখর যে কোনো ভাবে শাস্তি